নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। শুরু করছি সন্ধ্যার আপডেট। আবারও দুর্ঘটনা মা ফ্লাইওভারে। এক মহিলা আরোহীকে বাইকে করে নিয়ে আসছিলেন র্যাপিডোর এক বাইক চালক। সেই মা ফ্লাইওভারের ওপরেই গাড়ি উল্টে গিয়ে বিপত্তি, কার্যত দুজনেই গুরুতর আহত। আবারও বাইক দুর্ঘটনা মা ফ্লাইওভারে, গুরুতর আহত বাইক চালক ও আরোহী। র্যাপিডো বাইক করে হাওড়ার ডোমজুর থেকে চাকরির পরীক্ষা দিতে টিসিএস আসছিল এক তরুণী। বাইক দ্রুত গতিতে চলছিল বলে অভিযোগ। মা ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায় বাইকটি। গুরুতর জখম অবস্থায় পাওয়া যায় র্যাপিডোর বাইক চালককে। তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরোহী তরুণীকে রুবির বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাইকের সামনের অংশ ভেঙে চুরমার হয়ে গেছে। আরোহী তরুণীর হেলমেট মা ফ্লাইওভার থেকে ছিটকে নিচে পড়ে যায়। জানা গেছে আহত তরুণীর নাম আরিত ভারতী। ঝাড়খণ্ডের মাওবাদী বিস্ফোরণে শহীদ বাংলার জওয়ান। ঝাড়খণ্ডে মাওবাদী অভিযানের সময় বিস্ফোরণে শহীদ হলেন সিআরপিএফ 183 ব্যাটালিয়নের এএসআই সুনীল মণ্ডল। শহীদ এএসআই সুনীল মণ্ডলের বাড়ি পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার অন্তর্গত গাছুপাড়া গ্রামে। শনিবার ঝাড়খণ্ডে জঙ্গল ল্যান্ডমাইন বিস্ফোরণে তিনি মারা যান। বাড়িতে রয়েছেন শহীদ জওয়ানের স্ত্রী লক্ষ্মী মণ্ডল ও তাদের 3 ছেলে ও 1 মেয়ে। এই সুনীল মণ্ডল পরিবারের কনিষ্ঠতম সন্তান। মৃতদেহ রবিবার রাত্রে বাড়িতে এসে পৌঁছায়। মৃতদেহ শেষকৃত্য করার আগে গার্ড অফ অনার দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে। হয়েছিল, আমরা খবরটা আমি লেটেই পেলাম। কারণ ঘটনাটা ঘটেছিল ঠিক 3টে সাড়ে 3টের দিকে। তো ওরা গেছিল বনে সার্চিং করতে, মানে এরিয়া ডোমিনেশন বলতে ওটাকে। তো ওখানে সে পার্টি কমান্ডার হিসেবেই ছিল। সে পুরো ট্রুপসকে নিয়ে সে আগে আগে যাচ্ছিল। মৃত পরিবারের সাথে সাক্ষাৎ আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীর। নদিয়ার তেহট্টের মৃত মহিলার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন আইএসএফ এর নেতা নওশাদ সিদ্দিকী। কৃষ্ণনগরে চিকিৎসা করাতে এসে মৃত্যু হয় মহিলার। ঘন্টার পর ঘন্টা মৃতদেহ রাস্তায় পড়ে থাকলেও কেউ বাড়ায়নি সহযোগিতার হাত। আর এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল গোটা নদিয়া জেলা। নদিয়ার কৃষ্ণনগর শহরে মৃত মাকে নিয়ে 11 বছরের মেয়ে রাস্তায় বসে থাকে দীর্ঘ সময়। অনেকেই দেখলেন, অভিযোগ এগিয়ে আসেনি কেউ। একা মেয়ে রাস্তায় বসে চিৎকার করে কাঁদলেও তাতেও মন গলেনি কোনো মানুষেরই। আর এদিন সেই মৃতের স্বামী নূর মোহাম্মদ মণ্ডলের সঙ্গে কথা বললেন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক। আমাদের রাজ্যে এগুলোকে চিকিৎসা ব্যবস্থাকে আরো উন্নততর করার জন্য বারবার বলে আসছি, আজকে এখান থেকে ঘুরে যেয়ে এটা আমি বলবো। যেভাবে গত পরশু দিনকে যে ঘটনা ঘটেছে, সত্যি দুর্ভাগ্য আমাদের তো আমরা তো প্রশাসনিক। শিলাবৃষ্টিতে নষ্ট জমি, ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ এলাকাবাসীর। শিলাবৃষ্টিতে ভেঙেছে একাধিক মাটির বাড়ি, নষ্ট হয়েছে বিঘার পর বিঘা চাষ জমি। মাথায় হাত সাধারণ মানুষজন থেকে শুরু করে চাষিদের। ক্ষতিপূরণের দাবিতে সোমবার সকালে ঝাড়গ্রাম চন্দ্রী রাজ্য সড়ক অবরোধ করে গ্রামবাসীরা। শিলাবৃষ্টির ফলে পায়রাগুড়ি, পাথরবদা, পেটবন্দি এলাকায় ব্যাপক চাষের ক্ষয়ক্ষতি হয়। সেই সঙ্গে শিলাবৃষ্টির জেরে একাধিক বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণের দাবিতে সকাল থেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে গ্রামের মানুষজন রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখান। আমাদের 1200 বাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে। সে কৃষি জমি যে চাষ হয়েছে তার হিসাব দিতে পারছি না, মানে ব্যাপক জমি, কাল্লা থেকে, ঝিঙ্গা থেকে, ধানের থেকে, গাছপাত থেকে সমস্ত ক্ষতি, ঘর বাড়ি শেষ হয়ে গেছে। তো আমাদের এখানে যে মানুষগুলো আমরা। সিনেমার শুটিংয়ে ডুয়ার্সে প্রখ্যাত বলিউড ডিরেক্টর এবং অ্যাক্টর অনুরাগ বসু। প্রখ্যাত বলিউড ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার, অ্যাক্টর এবং প্রডিউসার অনুরাগ বসু বর্তমানে সিনেমার শুটিংয়ের জন্য ডুয়ার্সে। আশিকি 3 শুটিংয়ের জন্য তিনি ডুয়ার্সের চালসায় এসেছেন বলেই জানা যাচ্ছে। রবিবার সন্ধ্যায় চালসার একটি বিলাসবহুল বেসরকারি হোটেলে ছিলেন অনুরাগ বসু। তাকে সংবর্ধনা জানালেন মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান। আমরা খুব গর্বিত এবং আমরা লাকি যে উনি আমাদের এলাকাটাকে চুজ করেছেন। এখানে আমাদের লোকেশন ওনার পছন্দ হয়েছে এবং উনি আমি সম্ভবত যদি খুব ভুল না করি আশিকি 3 শুটিং করার জন্য এখানে উনি এসছেন, আমাদের জায়গাটাকে চুজ করেছেন। তো আমি মেটিয়ালি পঞ্চায়েত সমিতির। চেল নদীর ওপর সেতুর দাবিতে গর্জে উঠল অরাজনৈতিক সংগঠন। রবিবার বিকেলে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপর দিয়ে বয়ে চলে যাওয়া চেল নদীতে সেতুর দাবিতে নাগরিক মঞ্চের পক্ষ থেকে একটি প্রকাশ্য সমাবেশ করা হলো। যে প্রকাশ্য সমাবেশের নেতৃত্ব দেন করিমুল হক এবং ক্রান্তি ব্লকের বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ নূর নবিরুল ইসলাম। এদিনের এই সভা থেকে আন্দোলনকারীরা জানান, তাদের দীর্ঘদিনের দাবি পূরণ করার জন্য এলাকাবাসী সহ সকলেই জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে আন্দোলন চালিয়ে যাবে। আজকে আমরা আমাদের
পার্শ্ববর্তী এই যে এলাকার 6টা অঞ্চল এবং নদীর ওই পারের 6টা অঞ্চল, ওই এলাকার সকল জনসাধারণকে নিয়ে আজকে আমাদের একটা হচ্ছে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হইলো। এই কমিটির মধ্য দিয়ে আগামী দিনে আমাদের যে হচ্ছে আন্দোলনের যে আমাদের মূল দাবি একটাই, সেটা হচ্ছে অবিলম্বে চেল নদীর উপর সেতু চাই। সেই দাবিতে আগামী দিনে আমরা রাজ্য এবং কেন্দ্র সরকার। এবার সোশ্যাল মিডিয়ায় ইংরেজবাজারের বিজেপি বিধায়ক নিখোঁজ থাকার পোস্টারকে ঘিরে শুরু হলো রাজনৈতিক বিতর্ক। গত লোকসভা নির্বাচনের প্রাককালে ইংরেজবাজার শহরের বিজেপি বিধায়ক নিখোঁজ থাকার পোস্টার পড়েছিল, তারপর কেটে গিয়েছে একটা বছর। এবারে সোশ্যাল মিডিয়ায় ইংরেজবাজারের বিজেপি বিধায়কের ছবি দিয়ে নিখোঁজের পোস্ট করেছেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সম্পাদক শুভ্রাংশু দাস এবং যুব তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি অভিষেক দাস। তাদের ফেসবুক পেজের বিজেপি বিধায়কের বিরুদ্ধে এমন পোস্ট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ইংরেজবাজার বিধানসভা ক্ষেত্র জুড়ে সর্বস্তরের মানুষ, সাধারণ মানুষ, এমনকি বিজেপির যারা কর্মী তারাও আওয়াজ তুলেছে শিরূপা মিত্র নিখোঁজ, বিধায়িকা নিখোঁজ, তার খোঁজ পেলে কেউ জানাবেন। এটাই স্বাভাবিক, কারণ বিগত 5 বছরের যে বিধায়িকার টার্ম, তার মধ্যে 4 বছর ধরে ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়িকাকে খুঁজে পাওয়া যায়নি। মানুষ জন্মালে পাওয়া যায়নি, মানুষ মারা গেলে পাওয়া যায়নি। মানুষের যে কোনো আপদ বিপদ কোনো সময় এখানকার বিধায়িকাকে মানুষ খুঁজে পায়নি। আমরা ঈদে কেউ হলুদ জার্সি বানিয়ে অধিনায়ক, আবার কেউ সবুজ জার্সি বানিয়ে সুপার অধিনায়িকা, তাতে আমাদের কিছু যায় আসে না। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল। নেক্সট 10 ইয়ার্স আমি শেষ কথা বলবো, ক্ষমতা দখলের লড়াই একই ব্যানার্জি পরিবারের মধ্যে। তাই জন্য কেউ হলুদ জার্সি বানিয়ে অধিনায়ক, কেউ আবার সবুজ জার্সি বানিয়ে সুপার অধিনায়ক বা অধিনায়িকা। বাট বেসিক্যালি আমরা এই বিষয়ে নট ইন্টারেস্টেড। কে অধিনায়ক, কে বড়, কে ছোট, কি যায় আসে? আমার বাংলার মানুষ কষ্টে আছে, আমার বাংলার মানুষ জল পাচ্ছে না, আমার বাংলার মানুষ বাড়ি পায়নি, বাথরুম পায়নি, রাশন নেই। তো এই সমস্যাগুলো আমরা সমাধান করতে চাই, আর সেটা সমাধান হবে 2026-এ। আমাদের পাখির চোখ হচ্ছে 2026। কে বড় হলো, কে ছোট হলো, কার ব্যানার্জি পরিবারের কি মারামারি হচ্ছে, কে কাউকে ঠেলে ফেলে দিচ্ছে, কার মাথায় লাগছে, we are just not interested. We have better things to do in life. চা বাগান থেকে উদ্ধার চিতাবাঘের শাবক, ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ভাটপাড়া চা বাগানে। সোমবার ভাটপাড়া চা বাগানের 23 নম্বর সেকশনে চিতাবাঘের 3টি শাবক দেখতে পায় বাগানের শ্রমিকরা। চিতাবাঘের শাবক দেখতে প্রচুর মানুষের ভিড় জমা হয় এলাকায়। পরবর্তীতে ভাটপাড়া চা বাগানের পক্ষ থেকে বন দফতরের কাছে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের আধিকারিক ও বনকর্মীরা। ফের বোমা উদ্ধার বীরভূমে। বীরভূমের কীর্ণাহারা থানার লাঙ্গলহাটা গ্রামের একটি পুকুর থেকে তাজা বোমা উদ্ধার করল কীর্ণাহারা থানার পুলিশ। আজ সকালে কীর্ণাহারা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বোমাগুলি উদ্ধার করে। 10 পিস বোমা রয়েছে এই পুকুরে। কে বা কারা বা কী উদ্দেশ্যে এই বোমাগুলি পুকুরে রেখেছিল তার তদন্ত করছে পুলিশ। ইতিমধ্যে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য। বীরভূম জুড়ে এত বোমা আসছে কোথা থেকে, এখন সেটাই সবথেকে বড় প্রশ্ন। কার্যত অনেক কাজেই সাধারণ মানুষ পুকুরে বারবারই ওঠানামা করেন, তার মাঝেই পুকুরের মধ্যে থেকে এই ধরনের বোমা উদ্ধারে কিন্তু তাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু হয়েছে। বিশদে জানতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।